কেউ পালিয়ে বিয়ে করার পর সন্তান হয়েছে, সন্তান হওয়ার পর যদি মেয়ের পিতামাতা মেনে নেয়, তাহলে সেই সন্তান কি বৈধ নাকি জারজ? কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন কেন জানেন? কঠিন প্রশ্ন কারণ যদি আমি বলি যে বৈধ, তাহলে অনেকে পালিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করবে। আর যদি কোনো বৈধ না, তো যে পরবর্তী সন্তান যেগুলি হবে তারে বাইরে বলবে তুই তো জারজ হইছ, তো আরো মুসিবত। বুঝলেন না কথাটা? যে বিয়ের পরে এখন এই মাসালাগুলোতে নিয়ম হচ্ছে, এই মাসাল পাবলিকলি এগুলি উত্তর দিতে হয় না, কথা বুঝছেন? এগুলো তাকে বলতে হবে যে পিতা মাতা, যে তুমি যেটা করেছো বড় অন্যায় করেছো, কিন্তু এই ছেলের তো কোনো অপরাধ নাই, এই ছেলের তো কোনো অপরাধ করে না, তাকে একটা সারা জীবনের জন্য অপমান বোধ করতে হবে। এই জন্য তুমি এটা প্রসার করে বেরিয়েও না, কারণ এতে করে এই ছেলের তো কোনো অপরাধ নেই, ছেলেটা কি হবে? অপমানিত হবে না, সমাজে বের হইতে পারবে না, যেগুলো তো জারজ সন্তান বের হইতে বিপদ। তার তো কোনো দোষ না, দোষ হচ্ছে বাপের, দোষ করছে বাপ মা, উল্টা পাল্টা করছে আকাম, কিন্তু ক্ষতি হয়েছে ছেলেটা। এই জন্য এই জায়গাগুলোতে ইসলাম বলে যে এখানে বড় ধরনের কোনো ইয়া দিয়ে, ফতোয়া দিয়ে পুরো সমাজটাকে এক সাইড করা বা একটা গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করার কোনো নিয়ম নাই, কথা কি বুঝছেন? তো নিয়ম, সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো কারণে যেহেতু পালিয়ে বিয়ে করেছে, অন্যায় করেছে, এই বিয়েটা হয় নাই, বিয়ের জন্য অবশ্যই মেয়ের পিতার অনুমতি লাগবেই, মেয়ের অভিভাবকের অনুমতি লাগবে, এটা মাস্ট, এটা নিয়ম। এই নিয়মের বাইরে যারা গেছে তারা বিপদে পড়েছে। কিন্তু সন্তানকে যেহেতু বিপদে ফেলতে পারবেন না, তাহলে সন্তান তো কোনো দোষ ছিল না তার, সুতরাং আপনি সেটা নিয়ে উচ্চবাচ্য করবেন না। জি।